নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক সব দিকে মানে এখন সমস্ত বরাক ভ্যালিতে একটা আতঙ্কের একটা পরিস্থিতি এখন বিরাজ করছে মানুষের মনে। করিমগঞ্জ এবং হাইলাকান্দির বিভিন্ন অঞ্চল তো বন্যায় প্লাবিত, কাছাড়ের বিভিন্ন সাইডের যে এরিয়াগুলো তো ওই এরিয়াগুলো এখন বন্যায় প্লাবিত হচ্ছে দর্শক, কারণ বরাক নদীর জল সেই জলস্তরটা যেটা ডেঞ্জার লেভেল সেটা অতিক্রম করে নিয়েছে। 5টা অবধি শিলচরের বরাক নদীর অন্নপূর্ণা ঘাটের যে খবরটা সেটা হচ্ছে 41.40 মিটার, 2 ঘন্টা স্টেডি ছিল, তারপরে 1 সেন্টিমিটার করে একটু করে বাড়ছে দর্শক। এবং এরকম যদি ইয়েটা কম থাকে, ফ্লোটা কম থাকে, তাহলে চিন্তার কোনো আশঙ্কা নেই আমাদের শিলচর শহরের জন্য। যদিও গতকালকে আমাদের ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এরকম নির্দেশ দিয়ে দিয়েছিল যে যারা নিচু জায়গাতে আছেন ওনারা উঁচু জায়গাতে যাওয়ার জন্য অলরেডি বলে দিয়েছিল। এবং শিলচরের বেথুকান্দি সেটা অলরেডি বন্ধ করে নেওয়া হয়েছে ডিপার্টমেন্টের তরফ থেকে। অনেক কষ্ট করার পরে সেটা বন্ধ করে নেওয়া হয়েছে। এখন শিলচরে সেখান থেকে জল ঢুকছে না। এবং শুধু একটা জায়গা দেখা গেছে, সেটা হচ্ছে ভুইয়াগুদ্দি রোডের এখানে একটা স্লুইস গেট, সেখান থেকে একটু করে ঢুকছে এবং জানিগঞ্জে জলটা ঢুকছে এরকম দেখা গেছে। তো প্রশাসনের একটু রিকোয়েস্ট, দয়া করে সেই জায়গাটাও আপনারা বন্ধ করে দিলে ভালো হবে। কাছাড় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে একটা যারা বন্যায় দুর্গত যারা আছেন, বন্যাতে যারা প্লাবিত হয়েছেন, তাদের যদি শারীরিক কোনো যদি কষ্ট হয়, স্বাস্থ্য যদি খারাপ হয়, তাহলে আপনাদের জন্য 2টা নম্বর তাদেরকে সাহায্য করার জন্য সরকারি চিকিৎসা ও কর্মচারীদের নিয়ে একটা কন্ট্রোল রুম বানানো হয়েছে 24/7, মানে 24 ঘন্টা দিন রাত্র সেটা খোলা থাকবে সেই নাম্বারগুলো। এবং সেখানে আপনারা ফোন করে আপনারা সাহায্য চেতে পারেন। যদি আপনার বন্যায় প্লাবিত হয়েছেন এবং আপনাদের যদি শারীরিক কোনো অসুখ যদি হয়েছে, আপনাদের যদি কোনো ধরনের কন্ডিশন হয়েছে খারাপ, তাহলে আপনারা ফোন করে সাহায্য চেতে পারেন। ফোন নাম্বার 2টা দিয়ে দেওয়া হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে দেওয়া হয়েছে, কিন্তু সেটা 9394339406, আরেকটা নম্বর হচ্ছে 9394615401। আমি সাইডের নাম্বারটা দিয়ে দেবো, সেই নাম্বারগুলো আপনারা ইয়ে করে নেবেন, কি বললে সে আপনাদের সেইগুলা নোট করে রাখবেন। আপনারা যদি ফ্লাডে এফেক্ট হয়েছেন এবং আপনাদের যদি কোনো স্বাস্থ্যজনিত কোনো সমস্যা হচ্ছে, অ্যাম্বুলেন্স দরকার বা চিকিৎসার ইয়ে দরকার, তাহলে আপনারা সেটাতে ফোন করবেন। তাছাড়া আরেকটা সেই ডিডিএমএ ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তরফ থেকে ইমার্জেন্সিতে যদি আপনাদের কোনো ইয়ে করা হয়, কি বলে ফেসে রয়েছেন, আপনাদের সাহায্যের দরকার, জলে ফেসে রয়েছেন, সাহায্যের দরকার, তো আপনারা সাহায্য চেতে পারেন। ডিডিএমের যে এই ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, টোল ফ্রি নাম্বার একটা হচ্ছে 1077 টোল ফ্রি নাম্বার, সেটা রেখে দিন। ফোন নাম্বার 2টা দিয়ে দেওয়া হয়েছে 03842239249, আরেকটা নম্বর হচ্ছে 23400। আমি সাইডে নাম্বারগুলো দিয়ে দেবো, সেই নাম্বারগুলোতে আপনারা সেই পোস্টার নাম্বারগুলো দিয়ে দেবো, সেই নাম্বারগুলোতে আপনারা ফোন করে নেবেন। মোবাইল নাম্বার একটাও দিয়ে দেওয়া হয়েছে 9401624141। ইমেল আইডিও দেওয়া হয়েছে, সেই সম্পূর্ণ নম্বরগুলো আপনারা ফোন সেভ করে রেখে দিন। যদি আপনারা ফেসে রয়েছেন, আপনাদের দরকার, সেখান থেকে কেউ নেই, আপনার প্রশাসনের সাহায্য চাইছেন, যদি জলের মধ্যে ফেসে রয়েছেন, তাহলে আপনারা সেখান থেকে সাহায্য চেতে পারেন ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির, সেটাও নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এবং প্রশাসনের তরফ থেকে আমাদের জেলাশাসক মহোদয় বলে দিয়েছেন যে জল বিহার না করার জন্য, মানে আপনারা জল দেখার জন্য সব বেরিয়ে পড়ছেন, এরকম না করার জন্য আপডেট আপনাদের প্রশাসনের তরফ থেকে একটু পরে আপনাদেরকে আপডেট দেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। হ্যান্ডিক্যাপ মানুষদের জন্য প্রশাসন দেবে বিশেষ সাহায্য বলে সেটাও বলে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, আজকে আমাদের আসামের জলসম্পদ মন্ত্রী মহোদয় পীযূষ হাজারিকা মহোদয় আজকে বরাকে উনি ভিজিট করেছেন। বিভিন্ন যে জায়গাগুলো বরাকের সাইডে যে সকল নদী ভাঙন হয়েছে সেগুলো ভিজিট করেছেন, তথা তারাপুর শিববাড়ি রোডও উনি ভিজিট করে গেছেন। দর্শকবৃন্দ, তো উনি একটা কথা বলে দিয়েছেন যে যেহেতু এটা আপনাদের মে মাস, তো আরও 2 মাস আছে বৃষ্টি হওয়ার, সেই জন্য যে জায়গাগুলোতে বরাকের নদীটা ভাঙন হয়েছে সেগুলো 15 থেকে 20 দিনের ভিতরে সম্পূর্ণ সেই জায়গাগুলো ভরাট করা হবে বলে জলসম্পদ মন্ত্রী মহোদয় সেটা উনি আশ্বাস দিয়ে গেছেন। মানে 15 থেকে 20 দিনের ভিতরে সেটা সম্পূর্ণ ভরে যাবে, যেগুলো ভাঙন হয়েছে সেটা বলে দিয়ে গেছেন। বরাক ভেলির কারণে অত্যন্ত সচেতন, মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া অত্যন্ত সচেতন, আমি সচেতন, ডিপাৰ্টমেণ্ট সচেতন, ইয়াৰ বিধায়কসকল সচেতন। পৰহি দিনাখন হৈছে মই কালি আহিব নোৱাৰিলোঁ, ফ্লাইট নাথাকাৰ কাৰণে, নহ'লে কালি আহিলোঁ হয়। গতিকে মই আপোনালোকক কওঁ, বৰাক ভেলীৰ প্ৰতি আমি অত্যন্ত দায়বদ্ধ। বৰাক ভেলীৰ ৰাইজ আমাৰ নিজৰ আপোন ভাই ককাই, গতিকে ইয়াৰ সমস্যা সমাধান কৰিবলৈ প্ৰয়াস কৰিছোঁ। অসমৰ বানপানীৰ সমস্যা সমাধান কৰিবলৈ 100%
প্ৰয়াস কৰিলেও সম্ভৱ নহয়, কিন্তু পৰ্যায়ক্ৰমে নাইকিয়া কৰিছোঁ। যদি আপোনালোকে দেখিছে যোৱা 24 ঘণ্টাত ৰাতিপুৱালৈকে যোৱা 24 ঘণ্টাত ডিমা হাছাওত 350 mm বৰষুণ হৈছে। ছেম মিজোৰামতো হৈছে, ছেম মণিপুৰতো হৈছে। গোটেই পানীখিনি নামি বৰাক ভেলীলৈকে আহিছে। গতিকে যেতিয়া ভয়ানককৈ বৰষুণ হয়, হিচাপতকৈ বেছি বৰষুণ হয়, তেতিয়া ক্ষয় ক্ষতি বেছি হয়। কিন্তু এই মুহূৰ্তলৈকে 4টা মথাউৰিহে ভাঙিছে। হয়তো ক'ৰবাত নহয় ক'ৰবাত আমাৰ ডিপাৰ্টমেণ্টৰ ব্যক্তিসকলে কাম কাজ খুব যোগ্যভাৱে কৰার কারণে ক্ষয়ক্ষতি কম হচ্ছে। তারপরে শিববাড়ি রোডে উনি ভিজিট করে জায়গাটা পরিদর্শন করে আসলেন এবং সেখানে এখনের যে প্রস্তুতি সেইগুলো এখন করা হচ্ছে বলে উনি জানিয়েছেন এবং ফিউচার প্ল্যান কি সেটা উনি পরিষ্কার করে কিছু বলেননি। উনি বলে দিয়েছেন যেহেতু পিডব্লিউডির এটা রাস্তা, তো পিডব্লিউডির সঙ্গে কথা বলার পরে সেটা ফাইনালাইজেশন করা হবে, সেটার জন্য কি ফাইনাল পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দর্শকবৃন্দ। কারণ সেই জায়গাটাতে মাটি ফেলে দেওয়ার পরেও অনবরত সেইগুলোতে ডেবে যাচ্ছে, তো সে নিয়ে হয়তো এখন চিন্তা করছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। আগামী 31শে মে শুক্রবার হায়দ্রাবাদের সুপার স্পেশালিটি হাসপাতাল কিমস সানশাইন থেকে সুপার স্পেশালিস্ট ইউরোলজিস্ট ডক্টর বি.সি. হাসরা শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে উনি রুগী দেখার জন্য আসেন। দুপুর 1টা থেকে রুগী দেখবেন। কিডনিতে পাথর, মূত্র এবং মূত্রনালী সংক্রান্ত যে কোনো সমস্যা, মূত্রতন্ত্রে ইনফেকশন, প্রস্রাবে রক্ত যাওয়া, প্রস্রাবে জ্বালাপোড়া, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, প্রস্রাবের রাস্তায় ব্লক হওয়া, প্রস্রাবে কন্ট্রোল না থাকা, তলপেটে ব্যথা, অন্ডকোষে ব্যথা, যৌন মিলনের সমস্যা, ব্লাডার এবং প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা, ওভারি সংক্রান্ত সমস্যা, তাছাড়া রাত্রে বাচ্চাদের বিছানায় প্রস্রাব করা এবং বাচ্চাদেরও বড়দের যে কোনো মূত্র সংক্রান্ত সমস্যা হলে সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে উনি রুগী দেখবেন। 31 তারিখে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে বুকিং জন্য, বিস্তারিত জানতে পারবেন। ফোন নাম্বার দুটো হচ্ছে 6900701891, আরেকটা নাম্বার হচ্ছে 03842356843, এই দুটা নম্বরে। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল 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 এবার টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। কাছাড় করিমগঞ্জের প্রশাসন আমাদের অর্ডার দিয়ে দিয়েছে 30 এবং 31 তারিখ পর্যন্ত এডুকেশনাল ইনস্টিটিউটগুলো বন্ধ থাকবে বলে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। করিমগঞ্জের কুশিয়ারা নদীর 11টা অবধি যেটা খবর আসে সেখানে জল 16.44 মিটার এবং যেটা ডেঞ্জার লেভেল হচ্ছে 16.91, মানে অলরেডি সেটা সেই ডেঞ্জার লেভেলটা ক্রস করে নিয়েছে দর্শকবৃন্দ। করিমগঞ্জের সিংলা নদীর জল ধীরে ধীরে কমছে বলে সেখানে গ্রামের মানুষেরা জানিয়েছেন, যে ধীরে ধীরে একটু একটু করে কমছে বলে সেটা জানিয়েছেন দর্শকবৃন্দ। এবং এদিকে আমরা যেটা খবর পেলাম, করিমগঞ্জ জেলার অনেক অংশ জলমগ্ন এবং চরগুলাতেও ঝোল ঢুকা শুরু হয়ে গেছে বলে স্থানীয় জনতা সেই গ্রাম থেকে আমাদেরকে সেটা জানিয়েছেন দর্শকবৃন্দ। হাইলাকান্দির লক্ষ্মীনগর এলাকাতে বন্যায় প্লাবিত গ্রামবাসী। লক্ষ্মীনগরের আউটপোস্ট যে পুলিশ আউটপোস্ট সেটাতেও ঝোল ঢুকে গেছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। তাছাড়া হাইলাকান্দির যে আপনাদের শালচাপড়া রাস্তার উপরে সেই জল এখন ওভারফ্লো হয়ে যাচ্ছে এবং কাটাখাল নদী ওভারফ্লো হয়ে বিভিন্ন গ্রামে গঞ্জে জল ঢুকেছে অলরেডি, এখনও ঢুকছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। অনেক মানুষ, প্রায় কয়েক হাজার মানুষ সেই বন্যায় প্লাবিত হয়েছেন দর্শকবৃন্দ। মণিপুর থেকে যেটা খবর আসে, মণিপুরের যে ইম্ফল শহর সেই শহরেও সম্পূর্ণ জল ঢুকে গেছে, বিভিন্ন দোকানপাটে জল ঢুকে গেছে, মানে জল সেখানে অনেক হয়েছে ইম্ফল শহরে পর্যন্ত, এবং সেখানে সমস্ত দোকানপাট সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। রেস্কিউ অপারেশন সেখানে চলছে দর্শকবৃন্দ। হাফলং জাটিঙ্গার রুট, সেই হাফলং জাটিঙ্গার রুটটা রাস্তাটা কিছু সংখ্যক জায়গাতে রানী গৈডিন লিউ স্ট্যাচু যে জায়গাটা আছে, রানী গৈডিন লিউ জায়গা, সেই জায়গাতে নাকি রাস্তাটা অনেক জায়গাতে ফেটে যাওয়ার কারণে সেখানে আশঙ্কা করা হচ্ছে হেভি ভেহিকেল সেই রাস্তাতে যাতায়াত করা নিষেধ করে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। তো আপনাদের ওদিকেও যদি বন্যাতে যদি ক্ষতিগ্রস্ত হয়েছেন, বন্যাতে যদি প্লাবিত হয়েছে, আপনাদের এরিয়ার নামটা আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আমরা সেটা কভার করার চেষ্টা করব আপনাদের অঞ্চলে দর্শকবৃন্দ।
কেন্দ্র সরকার টেলিকম কোম্পানিগুলোকে একটা নির্দেশ দিয়ে দিয়েছে যে এখন মানুষদের ফোনে অনেক ধরনের ফ্রড কল আসে, যেগুলা ইন্টারন্যাশনাল নাম্বার, কিন্তু সেগুলা এমনভাবে ওনারা টেকনিক্যালি করা হয় যে ইন্ডিয়ান নাম্বার বলে দেখা যায়। তো কেন্দ্র সরকার টেলিকম কোম্পানি, সমস্ত ধরনের টেলিকম, এয়ারটেল, ভোডাফোন, জিও, এইগুলাকে বলে দিয়েছে যে আপনারা এইরকম যে কল, যেগুলা ইন্টারন্যাশনাল কল, বাংলাদেশ থেকে, দুবাই থেকে এরকম আসছে ইন্টারন্যাশনাল কল, কিন্তু এখানে যেটা ইন্ডিয়ান নাম্বার দেখায়, তো সেই সকল নাম্বারগুলো ব্লক করার জন্য, সেই সকল নাম্বার থেকে যাতে ফোন না আসে সেটার জন্য তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্র সরকার সেই টেলিকম কোম্পানিগুলোকে সেটা জানিয়ে দিয়েছে, অর্ডার দিয়ে দিয়েছে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বুধবারে একটা চার্জশিট ফাইল করেছেন আলফা ওয়ানের যিনি চিফ পরেশ বড়ুয়ার এগেনস্টে। তাছাড়া আরও 5 জনের বিরুদ্ধে, ওনাদের বিরুদ্ধে সেই আর্মি ক্যাম্পগুলোকে টার্গেট করার সেই নিয়ে, মানে অ্যান্টি ইন্ডিয়া এজেন্ডার জন্য ওনাদের বিরুদ্ধে সেই চার্জশিট এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, সেটা চার্জশিট দায়ের করেছে বলে সেটা বিভিন্ন রিপোর্টে সেটা দেখা গেছে দর্শকবৃন্দ। তো শিলচরের বরাক নদীর স্তর এখন স্থিত অবস্থায়। তো আপনারা এত বেশি প্যানিক হবেন না, ঘাবড়াবেন না। ভগবানের কাছে বা উপরওয়ালার কাছে আপনারা প্রার্থনা করুন যাহাতে বৃষ্টি আর না হোক উপরে। আমাদের এদিকে তো এত বেশি হচ্ছে না, যদিও মেঘলা, কিন্তু উপর লেভেলে বৃষ্টি হওয়ার কারণে এদিকে জল বাড়ছে। তো আপনারা প্রার্থনা করুন যাহাতে উপর লেভেলে আর বৃষ্টি না হোক, এবং ধীরে ধীরে তাহলে জলটা কমে যাবে। প্রায় কয়েক ঘন্টা ধরে একটু করে বাড়ছে, সেটা একদম 1 সেন্টিমিটার করে দর্শকবৃন্দ। তো আপনারা যেখানেই থাকবেন সেফ থাকবেন, ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।